তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি কলেজে। আছে কিন্তু কলেজে আসার একটা কারণ আছে, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই। যেমন ফেসবুকে কিছু কাকুরা আমাকে কমেন্টস করে যে আমাদের তিনজনকে কোনো কাজ নেই, শুধু কলেজে গিয়ে ভিডিও করি, পড়াশোনা তো করি না, আড্ডা মারি, খাই, এসব কথা অনেক খারাপ খারাপ মানে কথা বলেছে। তো তাদেরকে একটা কথাই বলবো যে 3 মিনিটে একটা ভিডিও দেখে না কখনো কাউকে জাজ করবে না। সে পড়াশোনা করে না, শুধু ভিডিও অন করে। তো তাদেরকে একটা কথাই বলবো যে আমরা কি স্যার ম্যামের সামনে গিয়ে কি ভিডিওটা অন করেছিলাম, বা ক্লাস চলাকালীন কি ভিডিওটা অন করেছিলাম? যখন আমরা ফাঁকা টাইম থাকে তখনই কিন্তু ভিডিওটা অন করি। আর আমার কলেজের ভিডিও অনেকে পছন্দ করে, তার জন্য কিন্তু বিশেষ করে করা। তো 15 সেকেন্ডের একটা ভিডিওর জন্য যে আমাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনারা কেন ভাবেন? কারণ ওইটুকু টাইমে কিন্তু কিছুই নেই, পুরোটাই কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে যে নিজে কি করে পড়াশোনাটা নেব। তো যাই হোক, আমি বাড়িয়ে দিলাম, কারণ ফেসবুকে যেমন খারাপ দিক আছে তেমন কিন্তু ভালো দিক আছে, সেটা কিন্তু আমাকে মানতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের কলেজে ইন্টারনাল ছিল, তার জন্য কিন্তু বিশেষ করে আসা। তো এইদিকে দেখো আমার বান্ধবীগুলো সব প্রজেক্ট করছিল। তো আমরা কিন্তু আগের দিন প্রজেক্ট করে রেখেছিলাম, আর রিম্পা কিন্তু কিছু লেখা বাকি ছিল, সেগুলো কিন্তু লিখছিল। তো এই যে দেখো, কিন্তু খুবই মনোযোগ সহকারে লিখছিল। তো যাই হোক, এইদিকে প্রিয়াঙ্কা আমাকে একটা কথা বলেছে, তুই আমাকে ভিডিওতে কেন দেখাস? তো ওকে আর রিম্পাকে না দেখালে কিন্তু আমার ভালোই লাগে না ভিডিওতে। আর এই যে দেখো, আরো কিন্তু বান্ধবীরা আছে, সবাই কিন্তু লিখছিল। তো তারপর কিন্তু রিম্পার ব্যাগ থেকে একটা বিস্কিট পেয়েছিলাম, তো সেটাই আমরা এখন খাবো। আর সকালে কিন্তু আমরা কলেজে না খেয়ে এসেছিলাম। আর এই যে আমার বান্ধবী দেখো আমাকে হাওয়া করছে, খুবই গরম লাগছিল তার জন্য। আর তখন বাজে প্রায় 12:30, আমাদের কিন্তু টাইমার বেশিক্ষণ ছিল না। আরো যে বান্ধবীগুলো ছিল তারা কিন্তু প্রজেক্ট জমা দিয়ে বাড়ি চলে গেছিল। তো যাই হোক, আমাদের প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে। আর বাইরে এসে দেখি এত স্টুডেন্ট, কারণ আছে কিন্তু 3rd সেমের এক্সাম ছিল, তার জন্য কিন্তু এত স্টুডেন্ট ছিল। তো বাইরে এসে দেখি পূজা, কারণ পূজারও কিন্তু আজকে এক্সাম ছিল, ও কিন্তু 3rd সেমে পড়ে। আর ও আমার খুবই ভালো বন্ধু, আমাদের বাড়ির পাশে কিন্তু পূজার বাড়ি। তো ও কিন্তু ভিডিও অন করছিল, আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, চলে আসলাম পূজার কাছ থেকে এখন মাঠে। তো মাঠে একটা বসার জায়গা আছে, সেখানে এসে বসলাম। আর রিম্পা কিন্তু বাড়ি থেকে 2টো আম নিয়ে এসেছিল, আর বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলাম বিট লবণ। তো তোমরা যারা যারা স্কুল লাইফে এরকম আম খেয়েছো, তারাই কিন্তু একমাত্র এর মর্মটা বোঝো বা জানো যে কতটা আনন্দ লাগে সেই মুহূর্তে। তো অনেকদিন পরেই কিন্তু আমরা কলেজে নিয়ে এসেছিলাম আম, তো সেটাই খাচ্ছিলাম। তো এবার অনেকে আমাকে কমেন্টস করো যে আমরা নাকি শুধু খাই। তো তাদেরকে একটা কথাই বলবো, সকালে আমরা কিন্তু কলেজে অত সকালে না খেয়ে আসি, অত সকালে খেয়ে আসা সম্ভব নয়। তো এই যে দুপুর টাইমে এই ঠান্ডা আইসক্রিম, এইসব আম, এইসব খেলে যে আমরা বিশাল কিছু খাচ্ছি এমন কিন্তু নয়, খুবই কমই খাই। আর যদি খেয়েও থাকি, তোমাদের প্রবলেমটা কোথায় আমি জানি না। আমরা খাচ্ছি আমাদের মুখ থেকে, তোমাদের কোথায় প্রবলেম? তো যাই হোক, আমরা এখন যাব বাড়িতে, মানে কলেজের বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তো বাস স্ট্যান্ডে এসে দেখি লস্যি বানাচ্ছিল। তো এই গরমে কিন্তু লস্যি খেতে ভালোই লাগবে, তো তার জন্য নিয়ে নিয়েছিলাম লস্যি। তো এই যে দেখো, এই বাস স্ট্যান্ডের পাশে কিন্তু দোকানটা, ঘুষ করার বাস